বিবি জবেদা হাম্মাম খানায় গোসল করছে। একজন কাঠুরিয়া কাঠ মাথায় করে হাম্মাম খানার ধার দিয়ে যাচ্ছে, কাঠ বিক্রি করবে। তাই হাঁকচা আল হেতাব আল হেতাব আল হেতাব আরবি ভাষা ওনাকে বলা হয়। কে কাঠ নেবে, কে কাঠ নেবে? আপনার বিবি জবেদা গোসল করছিল হাম্মাম খানায়। কানে কথাটা গেল, কর্মচারীরা বলে, কর্মচারীরা আমার গোসলের ব্যাঘাত ঘটিয়েছে, আমি গোসল করছি নিশ্চিন্তায়। ও কর্মচারী রে, কাঠ বিক্রি তোমরা বন্ধ করে দাও। আমি বাদশার বেগম জবেদা বলছি। বাবা রাজা আছে, রাজার আপনার মা আপনার কর্মচারী রাগ কিন্তু বেশি। এইবারে কি করলো? এইবার কর্মচারী যে বাবা কোনো কথা না, ওই গরিব দিনদুগির হুলকুনটা টিপে দিয়েছে। গরিব সঙ্গে সঙ্গে মারা গেছে, চলে গেছে। ওমা জবেদা আর হাঁকবে না, আর চিল্লবে না, আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। জবেদা ডেকে বলেছিল, ও কর্মচারীরা, এত বড় সর্বনাশ তোরা কেন করলি? আমি তোদের হুকুম দিয়েছি, ওকে তাড়িয়ে দে, হাঁক বন্ধ করে দে। তোরে মেরে দিলি কেন বল বল। তবে দেরি করিস না, এই হাম্মাম খানায় কবর খোঁড়, এইখানে মাটি দে। কারণ আমার স্বামী যদি দেখতে পায়, বুঝতে পারে, আমার সাজা কিন্তু দিয়ে দেবে। কত ভয় ছিল, হ্যাঁ? এইখানে জলদি করে কবর খোঁড়, ওই কাঠুরিয়াকে কবর দে। খবরদার যেন দুই কান্না হয়, আমি মেরেছি এই কথা যেন কেউ না জানে। সেইভাবে কথা মতো কবর দেওয়া হলো, জি সম্পন্ন করা হলো। এদিকে কাঠুরিয়ার দুটো বাচ্চা সারাদিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, মায়ের কাছে কাঁদছে, মা ও মা, মাগো আমাদের কিছু খেতে দেবা না? আমাদের পেট জ্বালা করছে, মা কিছু দাও। মা জনম দুঃখিনী, পেটে ধরা মা দুই বাচ্চার কোলের মধ্যে লিক দুই গালে চুমু দিয়ে বলছে, মানিক আমি তোদের পেট ভরাতে পারবো না, তোর আব্বা গেছে কাঠ বিক্রি করতে, আগে ফিরে আসুক বাবা, যা গামছার মুড়ে করে আনবে, আমি রান্না করি তোদের পেটের জ্বালা মিটিয়ে দেব। বাচ্চা দুটো মায়ের কথা শান্ত হয়ে গেল। সন্ধ্যা লেবে এসেছে, আম্মা আম্মু আমার আব্বা কি এখনো ফিরিনি? কই আমার আব্বু কই? বলে এখনো আসেনি। সন্ধ্যার পরে গভীর রাত হয়ে গেল, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা জনম দুঃখিনী, বাবা পানি খাইয়ে বুকে বাবা থাবা দিয়ে ঘুম পাড়ালো। বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। মা আপনার নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলো, আল্লাহ গো আমার স্বামী কাঠ বিক্রি করতে গেল, প্রত্যেক দিন সন্ধ্যার আগে ফিরে আসে, আজকের এত রাত আমার স্বামী ঘরে ফিরলো না, আমি আজ বিবি কাঁদছি, আল্লাহ আমার স্বামী যেখানে থাক না কেন আমার কোলে তুমি ফিরিয়ে দাও। বিবি চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদছে, আল্লাহ আমার স্বামী তো এত রাত করে না, এত দেরি তো হয় না, আমার স্বামী কোথায়? আল্লাহ তুমি ফিরিয়ে দাও। কাঁদতে কাঁদতে
দুই বাচ্চার মাঝখানে মা জনম দুঃখী ঘুমিয়ে পড়ল। বাবা 12টার পরে মা স্বপ্ন দেখছে, ও কাঠুরিয়ার বিবি, তুমি যে হাত তুলে মোনাজাত করছিলে, তোমার স্বামী আর জীবনে ফিরবে না, তোমার স্বামী আর আসবে না, তোমার দোয়া কিন্তু হবে না, তোমার স্বামী আজকে দুনিয়ায় বেঁচে নেই। ওই বিবি জোবেদা, বাদশা হারুন আর রশিদের বেগম জোবেদা তোমার স্বামীকে মেরে হাম্মামখানা কবর দিয়েছে। আজকে তোমার স্বামী জীবন আর ফিরবে না বাবা। ও ভাইরা, বাবাজিরা, কি বলবো? এই কথা শোনার পরে মহিলার ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে কান চাল্লাক, আমি যে রাতের বেলা স্বপ্নটা দেখেছি এটা কি বাস্তব? ঠিক আমার স্বামী কি সত্যি মারা গেছে? আমার স্বামী কি দুনিয়ায় বেঁচে নেই? ঝরঝর করে মোনাজাত করতে আর কাঁদছে। বাবাজিরে, অনেক সময় রাতের বেলা যে স্বপ্ন আমরা দেখছি, অনেক সময় খেটে যায়, অনেক সময় আর বাবার লস হয়। জি, স্বপ্ন আপনি রাতের বেলা দেখবেন কখন? উজু করবেন, জি, এই ডান হাতটা ডান চাবালি দেবেন, পশ্চিম দিকে মুখটা থাকবে, আপনি দোয়া কালাম পড়ে ঘুমোবেন। ওই রাতে স্বপ্ন দেখলে আপনার বাস্তবে ঠিক হবে। জি, আর যদি বিড়ি খেয়ে স্বপ্ন দেখো, আমার কথা বুঝতে পেরেছেন? ওতে কাজ হবে না। জি, কাজ নিতে গেলে কাজ দিতে হবে। জি, কাজ নিতে গেলে কাজ দিতে হবে। যেমন রাতের বেলা অনেকে স্বপ্ন দেখিনি বাবা, সল লেগে বাড়ি কিনেছি, 3 তলা, লিফটে চাচা উঠতেছে, কি মৌস, সকালবেলা উঠে দেখে ছেঁড়া বিছানে শুয়ে রে। কি তাই না বাবা? ও স্বপ্ন কি এক? জি, স্বপ্নের মধ্যে ফারাক আছে বাবা। স্বপ্ন দেখতে গেলে দোয়া কালাম পড়তে হয়, এশার নামাজ পড়তে হয়। জি, এই ডান হাতটা ডান চাবালি দিয়ে পশ্চিম দিকে মুখ করে আপনার শুতে হবে। সেই স্বপ্নটা বাস্তবে হবে। জি, খুব মনে থাকে জানো, দোয়া কালাম তো আল্লাহর রহম আমরা পড়ি নেবা, পড়বো কখন? আমাদের ছেলেরা মোবাইল দেখে 3টে পর্যন্ত, 4টে পর্যন্ত। জি, শুধুই দেখছি। বিবি জোবেদা যখন এই কাজ করেছে, গরিব দিনদুকির বিবি বাচ্চা দুটো কোলে করে ওই ভোরবেলা রাজ দরবারে চলে গেছে। বাচ্চা নামদার প্রশ্ন করে, মা তুই এত সকালবেলা আমার দরবারে কি খবর? তুমি কি আমার কাছে কোনো বিচার চাইবে? তুমি আমার কাছে কোনো মালমাত্তা চাইবে? ওই বাবা গরিব দিনদুকির বিবি বাচ্চা দুটোকে লাভিয়ে বাবা হাত দুটো জড়ো করে বলছে, হুজুর আমি একটা বিচার চাইতে এসেছি, তবে দুনিয়ার কোন মানুষের বিচার না, আজকের আপনার বিবির বিচার চাইতে এসেছি। ও বাদশা নামদার, বলুন তো, গতকালকের আমার স্বামীকে আজকের মেরে খুন করে হাম্মামখানা কবর দিয়েছে। আমার বাচ্চা এতিম হয়ে গেছে, জীবনে বাপ বলে ডাকতে পারবে না, আমি স্বামী বলে ডাকতে পারবো না। এর ন্যায় নীতি বিচার আপনার কাজ করে করতে হবে। অবাক, নিজের বিবির বিরুদ্ধে বিচার। আমরা হলে কি করত? লেবে ঘা কত কষকে দিত। আমার বোর বিরুদ্ধে তোর বিচার, বেরো কেন থেকে। জি, আল্লাহু আকবার। তারা বিশ্ব জয় করেছে, তারা দুনিয়া জয় করেছে। বিচারটা কেমন করে একটু লক্ষ্য করুন। এই প্রজা গরিব, সত্যি আমার বেগম জোবেদা তোমার স্বামীকে মেরে কবর দিয়েছে? বল আপনার বেগমকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, জোবেদাকে ডেকে বলছে, জোবেদা
তুমি আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, এই বাড়ি আমি তোমার জন্য সাজিয়েছি। তুমি বলো গতকালকে মেরে কাকে কবর দিয়েছো? আমাদের মতো দুমুখো তো না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। জি, আল্লাহু আকবার। তারা ছিল আল্লাহ ওয়ালি, তারা ছিল আবেদা জাহেদা। স্বামী আমার, বাজে কথা মিথ্যে বলবো না, গতকাল আমি হাম্মামখানায় গোসল করছিলাম, একজন কাটুরিয়া কাঠ মাথায় করে যাচ্ছিল, আমার মান সম্মানে বেঁধেছে, এই মনে করে তাকে মেরে আমি হাম্মামখানা কবর দিয়েছি। বাচ্চার কাছে কথাটা মিলে গেল। ও বিবি, আজকের গরিব মানুষ কাঠ বিক্রি করতে যাচ্ছে, আর তুমি তাকে মেরে কবর দিলে, তোমার মনে কি দয়া নাই, মায়া নাই? তুই তো তার তো তাড়িয়ে দিলে পারতে, মেরে দিলে কেন? স্বামী আমার, আমি বুঝতে পারিনি মরে যাবে। বাদশা নামদার বলছে ঠিক আছে, আমি আমার বিবির বিচার করব। এই কথা বলার পরে ইরাকের অলি গলিতে খবর পৌঁছে গেছে, আজকের বাদশা পরের বিচার করে। চল চল রাজ দরবারে চল রে, আজকে নিজের বিবির বিচার কি করে একবার আমরা চামড়ার চোখে দেখে আসি। কি বললেন? হ্যাঁ, একজন ভিক্ষুক ভিক্ষা নিতে গেছে আমাদের ভারতবর্ষের, যিনি এই ভারতের যিনি রাজা ছিলেন, বাদশাহ শাহজাহান। জি, উনি দিল্লির জুমা মসজিদে বসে নামাজ পড়ে মোনাজাত করছে। জি, একজন ভিক্ষুক রাজ দরবারে গেছে বাদশার কাছে কিছু ভিক্ষা নেবে। বডিগার্ড বাইরে দাঁড়িয়ে আছে, পাহারাদার বাইরে দাঁড়িয়ে আছে। ওই ভিক্ষুক যে বলছে, বাবা বাদশাহ শাহজাহান কই? কেন? বলছে ওনার সাথে আমার দরকার আছে। বলছে উনি নামাজ পড়ছে। ফকির যে দেখে নামাজের পরে দু হাত তুলে মোনাজাত করছে। ফকির দেখে ফিরে এসেছে, চলে যাচ্ছে। বাদশাহ ইরাক আপার হারুন আর রশিদ আপার কথা বলছি, ইনি হলো আমাদের ভারতের রাজা শাহজাহান। এইবারে বেরিয়ে বলছে, কর্মচারীরা আজ আমার খোঁজে কেউ কে এসেছিল বলো বলো। বলে হুজুর, একজন গরিব মানুষ এসেছিল আপনার খোঁজে, ওই তো চলে যাচ্ছে। বলে বাবা ওকে ডাকো। ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করছে, বাবা ফকির তুমি আমার কাছে এসেছিলে কি দরকারে? দরকার তো মিটালে না, কি বাবা তুমি চলে যাচ্ছ কেন? এই ফকির ডেকে বলছে, বাদশা নামদার আপনার কাছে আমি এসেছিলাম, আমি আজকের ভুকা 3 দিন খাওয়া না, ক্ষুধার জ্বালায় জটট, তাই আমি এসেছিলাম আপনার কাছে কিছু নেবো, ক্ষুধার জ্বালা মিটে নেবো, কিছু চাইতে এসেছিলাম, এই জন্য আপনার কাছে গিয়েছিলাম। বাদশা ডেকে বলছে, ও ফকির আমার কাছে না আছে তুমি চলে যাচ্ছ কেন? কারণটা কি তো চাইলে না? বলে চাবার দরকার, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। বাদশা বলছে, চাইলে না বললে না, কি বুঝলে তুমি? আমি তো দেব তোমার, আমি ভারতের রাজা, আমি তোমার দেব। কি চাবে, কি নেবে? না বলে চলে যাচ্ছ। ওই ফকির বলে, বাদশা গো আমি 5 বাড়ি ভিক্ষে করি, আমি এক হাতে চাই, আমি 5 বাড়ি ভিক্ষে করি, এক হাতে চাই। আর তুমি মসজিদের 2 হাতে কার কাছে চাচ্ছিলে বলো? আল্লাহর কাছে চাচ্ছিলে। ও বাদশা নামদার গো,
তুমি এত বড় আজকের ভারতের বাদশা রাজা, তুমি নিজে যদি দুহাত পেতে আল্লাহর কাছে চাইতে পারো, আমার ভুল ভেঙে গেছে, আর জীবনে মানুষের কাছে চাবো না, আমি জঙ্গলে বনে চলে যাচ্ছি, তুমি যে মালিকের কাছে চাচ্ছিলে, আমি ফকির, আজ থেকে সেই মালিকের কাছে দুহাত পেতে চাবো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ, চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হয়, বলতে গেলে আল্লাহর কাছে বলতে হয়। আল্লাহ হলো সারে জাহানের মালিক। চিল্লে বলুন, সবাই জোরে বলুন। আল্লাহ দিতে পারে না, পারে না বাবা। এবছরের কথা বলছি, আপনারা ইউটিউবে বোধহয় দেখেছেন বাবা, কপি যখন 90 টাকা 100 টাকা কিলো ছিল বাপ, হুজুরকে দিত না। সেদিন নদিয়ায় যাবো, সভা করতে গেছি বাপ, আমার বলতে হুজুর বাড়ি যাবা কখন? বলতে একটু পরেই যাবো। তো বলতে ডিগ্গি খোলো, কপি দেবো। কপি দিবি মানে? তো হুজুর তোমার ডিগ্গিতে কপি দেবো, একটু বাড়লে যে খেয়ে কুনি। যখন 90 টাকা 100 টাকা ছিল তখন তো বলিনি ডিগ্গি খোলো। হ্যাঁ, এখন 5 টাকায় 6টা, তুলতে ডিগ্গি খোলো। জি, কত বড় সুবিধেবাদী, জি কত বড় সুবিধেবাদী বা। আমার মাদ্রাসার সামনে একটা বাক্স বসকে রেখেছি বাবা, লিল্লাহির দান, যারা যাবে বাক্সে দান করো। আমার মাদ্রাসার সামনে বাবা, জি আল্লাহু আকবার। মাসে একবার করে ঝাড়ি, তালা খুলে ঝাড়ি, যত ছেঁড়া ফাটা অসল সেই 1 টাকার নোট যেটা চলে না, ও মালও ঢুকিয়ে দিচ্ছে, কেউ লেয় না, খোদা তুইলে। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? আমরা কত চালাক বাপ, যত চালাকি করছি আল্লাহ আমাদের ফেরে ফেলছে। হ্যাঁ, যত চালাকি করবা আল্লাহ বলছে আমার কাছে ফটকাতে পারবে না, আমি ঠিক তোমার পেছনে ফেলে দেবো। একমাত্র সারে জাহানের মালিককে বলুন। চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আল্লাহর ক্ষমতা বেশি না কম? চিল্লে বল, আল্লাহর ক্ষমতা বেশি না কম? যখন তখন ইচ্ছা করলে যা ইচ্ছাতে করতে পারে কে? কে? এই মাহফিলে বসে আছেন, আল্লাহ ইচ্ছা করলে কালকের আমার আপনার কাফন পরাতে পারে, পারে না? জোরে বলুন, পারে না? হ্যাঁ, চালাকি করতে যেও না, চালাকি করতে যেও না। ক্ষমতার মালিক আমার আল্লাহ, আল্লাহর দিকে তাকাও, মনটা নরম করো, জীবনে বাহাদুরি করো না বাবা। শরীরের গরম দেখিও না, জমির গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? যখন তখন আল্লাহ শেষ করে নিতে পারে না, পারে না? জোরে বলুন, আল্লাহ পারে, আল্লাহ পারে। ইরাকের বাদশা হারুন আর রশিদ বিবিকে ডেকে বলছি, বিবি আমার তো বিচার করতেই হবে, উপায় নেই, উপায় নেই। আল্লাহর আইন, আমি হচ্ছে ইরাকের বাদশা, তুমি আজকের অন্যায় করেছো, বিচার আমার করতে হবে। কি বিচার করলো দেখেলি? না 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 না, বিচার করলো কত সুন্দর। ও গরিব দিন দুঃখী প্রজা, তোমার বাচ্চা এতিম হয়ে গেছে, তুমি আজকের বিধবা হয়ে গেছো, একটুখানি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বিবির বিচার আমি করব, আমি বিবির বিচার করব। না না না, কি বিচার আপনি করবেন বলুন? এটা আপনার নিজের বিবির বিচার কি করবেন? ইরাকের জনগণ দাঁড়িয়ে গেছে বাবা, আপনার লাইনে কাতারে কাতার দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, কর্মচারী বলে কর্মচারীদেরই করো না। ওই হাম্মাম খানার কাছে কাঠগুলো যদি পড়ে থাকে একবার বোঝা করে নিয়ে এসো, আমি বিচার করি। হাম্মাম খানার সামনে যেয়ে দেখি কাঠগুলো সরান বাড়ানো হয়ে আছে, বলে বোঝা করে নিয়ে এসো। এবার বোঝা করে নিয়ে এলো বাবা। ইরাকের বাদশা বলছে, ও ইরাকের জনগণেরা রে, আমি ইরাকের বাদশা বিচার করব, একবার চোখ খুলে দেখে যা। তোরা মনে মনে করবি আমি বিবির বিচার বোঝা ছাড় দেবে, কিন্তু না, এবার চামড়ার চোখে তোরা দেখে যা।
ইরাকের বাচ্চা কি করলেন, ওই কাঠের বোঝা নিজে মাথায় করে নিজের খাপ থেকে তরবারি খানা খুলে বলছে, ও মা, তোমার স্বামীকে মেরেছে আমার বিবি, জীবনের মতো দুর্বিধ হয়ে গেছে মা গো, তোমার বাচ্চা এতিম হয়ে গেছে, জীবন আব্বা বলে ডাকতে পারবে না, তুই স্বামী বলে ডাকতে পারবে না। ও মহিলা, তুই এক বিন্দু চিন্তা করবে না, এইলা তরবারি লাও, আমার গর্দানে আমার তরবারি মেরে দাও, আমার বিবি জমিদা বুঝুক বিধবার কত যন্ত্রণা। লাও লাও তরবারি লাও। সবাই চিন্তা করছে ইরাকের বাচ্চা কি বিচার করছে, হ্যাঁ বিচার মানুষ করে, এ কি বিচার। বিবি জুবাইদা পা দুখানা জড়িয়ে ধরে বলছে, বাদশা গো, আমি আপনার বেগম জবেদা, আমি একটা ভুল নাই করে ফেলেছি, আপনি একটু ৯-৬ করে বিচার করে দিলে মিটে যেত, নাই কিছু টাকা দিলে মিটে যেত, আপনি এমন বিচার করছেন কেন? স্বামী গো, আপনি দুনিয়াতে চলে গেলে আমি স্বামী বলে কারে ডাকবো, স্বামী বলে কারে ডাকবো, কার আমি মায়া করব, মহব্বত করব? ও স্বামী, এমন বিচার কেন করছেন? কেন আপনি চলে যাবেন, বিদায় নেবেন? বলি, বিবি রে, আল্লাহর আইনের পাল্লা আমি বাদশা হারুন রশিদ খাড়া করেছি, এক পাল্লায় আল্লাহর আইন, অপর পাল্লায় তোমাকে দিয়েছি, আমি তাকে বলে ওজন করে দেখি আল্লাহর আইনের পাল্লা ভারী হয়। বিবি, আজকে যদি আমি ন্যায় নীতি বিচার না করি, মুসিবতের দিন, কিয়ামতের দিন আল্লাহ যে পাল্লা ধরবে, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিল মিজান, আল্লাহ তাতাগাউ ফিল মিজান। ওই দিন আল্লাহ নিজে পাল্লা ধরবে, আমার উপায় কি হবে? আমাকে ন্যায় নীতি বিচার করতে হবে, উপায় নেই। আল্লাহর আসামির কাঠগড় আমি ধরা পড়ে যাব আমি বাদশা হলে। কি ভয় ছিল ভিতরে, কি ইয়াকিন ছিল ভিতরে, আল্লাহকে কিভাবে চিনেছিল, রাসূলকে কিভাবে চিনেছিল, একবার ভাবলেন না? জি। ইরাকের জনগণ কাঁদে, আপনার মতো ন্যায় বিচারক, আপনার মতো বাদশা চলে গেলে আমরা বাদশা বলি কারে ডাকবো? না 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 না, এমন বিচার আপনি কেন করছেন? খালি ইরাকের জনগণ রে, তোরা আমার সঙ্গে কবরে যাবি না, হাসরে তোদের পাওয়া যাবে না, আমার ন্যায় নীতি বিচার করতে হবে, কোন উপায় আমার নেই। ও বিবি, ও গরিব দিন দুঃখী বিবি, ও কাটুরার বিবি, আমার গর্দানে মারো। না 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 না, দুটো বাচ্চা দাঁড় করিয়ে তরবারি কানা ধরেছে, বাদশার গর্দানে মারবে। ইরাকের জনগণ কান্নায় ভেঙে পড়লো, ইরাকের জন হাউমাউ করে কাঁদতে লাগলো, আজকের বাদশা চলে গেলে এমন ন্যায় নীতি বাদশা পাবো না। সবাই কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। কিছুক্ষণ পরে ওই গরিব দিন দুঃখীর বিবি তরবারি কানা ফেলে দিয়ে বাদশার পা দুখানা জড়িয়ে বলছে, বাদশা নামদার, আজকে যদি আপনার গর্দানে মারি, আজকে ইরাকের জনগণের কান্না থামাতে পারবো না। আপনার বেগম জবিদা আমার স্বামীকে মেরেছে, আমি 2-4 দিন কাঁদবো, আমার বাচ্চা 2-4 দিন কাঁদবে, আপনি মরে গেলে দুনিয়া ইরাকের জনগণ কাঁদবে। তো একটাই কথা মনে রেখে দেবেন, আপনার বেগম জবেদা আমার স্বামীকে মেরে যেমন কবর দিয়েছে, আপনার বিবিকে আমি মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম, আপনার বেগমকে আর এমন শাস্তি দেবেন না। ইরাকের বাদশা চিৎকার করে বলেছিল, বিবি রে, আজকের এই মহিলা গরিব দিন দুঃখীর বিবি মাফ করে যখন করে দিয়েছে, আল্লাহ কোরআনে মাফের কথা বলেছে, মাফ যখন করে দিয়েছি বিবি রে, আজ তুই রেহাই পেলি, মুক্তি পেলি। তাই ইরাকের বাদশা কি করলেন, ওই এতিম বাচ্চাদের কোলে 2 গালে চুমা দেয়। একটু জোরে বলা যাবে না?
আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। বাবা দুই গালে চুমে দিয়ে বলছে, ও আজকে তিন বাচ্চারা, আজ তোদের বাপ নেই, তোদের বাপ চলে গেছে। ওরে বাচ্চারা রে, আব্বা বলে কারে ডাকবি? আব্বা বলার মতো ওদের কেউ নেই। তবে মনে রাখ, জেনে রাখ, ইরাকের জনগণের কাছে আমি স্বীকৃতি দিলাম, আজ থেকে আমি তোদের আব্বা। কি বুঝলেন? হ্যাঁ, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে, সারা পৃথিবী নাড়া দিয়ে গেছে, সারা পৃথিবী বুঝিয়ে দিয়ে গেছে। কারে বলে বিচার? সেই মুসলমান আমরা আজকে জি আজকে ধুলোয় গড়াগড়ি যাচ্ছি, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি বাবা জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মুসলমান হও, মুসলমান হও। এ দুদিনের দুনিয়ায় বেশি বাহাদুরি করতে যেও না। যখন তখন আল্লাহ তোমার গরু গাড়ি খানায় দেবে, দিতে পারে না, পারে না। হ্যাঁ, তাই বলছি বাবা, খুব সাবধান, এখনো ফিরে এসো। আমার সোনা, আমার মানিক, আমার তরুণ, পায়ে ধরে বলছি, এখনো ফিরে এসো। এখনো মসজিদ মুখ হও, এখনো মসজিদ মুখ হও। মাঝে মাঝে আল্লাহর কোরআনটা লিবুকে দাও, তোমার লাভ হবে, লস হবে না। আজকের কয়েক সপ্তাহ হলো আমি মদিনাতে ফিরে এসেছি বাবা, আপনাদের দোয়া। 2001 সালে হজ পাকে গেছিলাম, আর এদিনকে একটু উমরায় গেলাম বাবা জি। আল্লাহর কাবা 7 দিন তোয়াফ করলাম। সোনার মদিনায় ছিলাম আমি 8 দিন। 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদ আল্লাহ পড়ালেন জি। আসতে মন চায় না, আসতে মন চায় না। গত বছর আমি মা ফাতেমার ওয়াজটা করেছিলাম, আপনাদের মনে আছে কি জানি না জি। আমার কমিটি ভাইরা বলছিল, হুজুর মা ফাতেমার ওয়াজটা গত বছর আপনি করেছিলেন, কিন্তু এবছরে একটু শেষের ওয়াজটা করবেন। আমি বললাম, বাবু আমি তো মা ফাতেমার কবরটা দেখে এলাম বাবা, আমি মা ফাতেমার কবরটা তো জিয়ারত করে এলাম বাবা জি। আমি চোখের পানে আটকাতে পারিনি। আল্লাহর হাজিদের জিজ্ঞেস করে দেখবেন, ওই জান্নাতুল বাকি ঢুকলে মা ফাতেমার কবরটা দেখা যায়। আল্লাহর হাজিরা তারা কাঁদে, চোখের পানি ফেলে। একটু জোরে দাও, আওয়াজ একটু ছাড়ো জি। আল্লাহ যদি আমাদের বোবা করে দেয়, কথা বলতে পারবে তো? হ্যাঁ, আল্লাহ যখন কথা বলার ক্ষমতা দিয়েছে, তাহলে আল্লাহকে একটু প্রাণ ভরে ডাকো, একটু স্মরণ করো, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা। একটু আস্তে বলেন ভাই, একটু আস্তে বলেন, খুব সুন্দর হচ্ছে, আস্তে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। নদীর মাঝে
তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবী মাঝি তোমার করবে পার পার হাসান হোসেন টাড়বে দাঁত মা ফাতেমার আলী হবে টিকিট মাস্টার করবে তোমার পার জোর জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলী ও ভালো বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আপনাদের কাছে আমি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমার দয়ার নবীর জীবনের ইতিহাস আমার নবী জীবনে কত কষ্ট করেছিলেন আমার নবী পাক কত দুঃখ পেয়েছিলেন কত রক্ত দিয়েছিলেন বাবা আপনারা মক্কা শরীফ মদিনা শরীফে গেলে বুঝতে পারবেন আজকের কয়েক সপ্তাহ হলো আমি সোনার মদিনাতে ফিরে এসেছি বাবা আল্লাহর হাজি যারা জানেন না একবার যারা গেছে আমার সোনার নবীর দরবারে একমাত্র তারা বুঝতে পারছে বাবা নবীর দরবারটা কেমন বাবা আল্লাহর হাজিরা 8 দিন আমার নবীজি রওজায় কাটিয়ে দেয় বাবা নামাজ পড়ে জেকের করে চোখের পানিগুলো ফেলে কাটিয়ে দেয় ও ভাইরা রে যখনই হাইদের 8 দিন হয়ে যায় বাড়ি আসতে হবে হাজিরা সহ্য করতে পারে না হাইদের চোখের পানিগুলো গড়িয়ে পড়ে আমি বাড়ি যাব না আমার জীবনটা নবীর দরবার আমি কাটিয়ে দে মন চায় না একটু বাড়ি যাই মন বলছে আমি আমার জীবনটা এখানে কাটিয়ে দেই আমি যাব না জি প্রত্যেকটা হাজি চোখের পানিগুলো ফেলছে বাবা জানেন না আল্লাহর নবী রহমতের নবী আমার এত কষ্ট করলেন এত দুঃখ পেলেন না 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 এত মান নবীকে মারল কিন্তু নবী আমার কি করলেন কার জন্য বদদোয়া করলেন না কার জন্য নবী আমার বদদোয়া করলেন না বরং উনি আমার দোয়া করলেন আল্লাহ নবীর দোয়াটা মকবুল হয়ে গেল সারা পৃথিবীতে কোরআন আর কলেমা আল্লাহ পাক পৌঁছে দিয়েছে জি সেই নবীর উম্মত বলে দাবি করি আমরা আছি তো আমরা নবীর উম্মতের মধ্যে আছি বাবা জি শুধু দাবি করছি দাবিটা খাটছে না আজকে যারা নবীকে ভালোবেসেছিল তাদের ইতিহাসটা পড়েছে তাদের ইতিহাস দেখেছেন জি আমার নবীকে তারা কেমন ভালোবেসেছিল জি আপনারা কম বেশি আমার ওয়াজ ইউটিউবে আপনারা দেখেন শোনেন একটা ওয়াজ আপনারা দেখেছেন শুনেছেন বিশ্ব নবীর ভালো যারা বেসেছিল তাদের বিচারটা কেমন ছিল বাবা জি আর বর্তমান বিচারের সঙ্গে একটু মিলিয়ে নেন জি ইরাকের একজন বাদশা ছিল আমার নবীর প্রেমের পাগল জি বিখ্যাত বাদশা সারা পৃথিবী চমকে দিয়েছিলেন এবং বিখ্যাত আল্লাহর ওলি নাম তার হারুন আর রশিদ জি ওনার বিবির নাম ছিল বিবি জোবেদা আপনাদের চরিশ্বরে যদি কেউ জোবেদা থাকে ও আজ শুনে মনে মনে করছেন খোকা ভাই ঠিক আমার নাম বলেছে ও কি খুশি হচ্ছে জি কেন জোবেদার নাম বলেছি আমি এ জোবেদার কথা বলছি না বাবা
এ জবেদা আলাদা। তাহাজ্জুদের নামাজ পড়া জবেদা। জি হ্যাঁ, পাঞ্জেখানা নামাজ পড়া জবেদা, ভোরবেলা কোরআন পড়া জবেদা। আমাদের জবেদার আনেন দিন, কবার কোরআন পড়ে দেখি। জি বড় মোবাইলে পাগল। জি আছে কোথায়? আছে।